তোমাদের সাথে ঈদের একটা লুক শেয়ার করার জন্য চলে এলাম। তোমরা সবাই আগে দেখে নিয়েছো যে আমি ঈদের কিছু ফটো পোস্ট করেছি, যেই লুকটা আমি রেডি করেছিলাম। সো আমি আজকে টিউটোরিয়ালটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে চলো শুরু করা যাক। ফার্স্টে আমি এই ড্রেসটা পরে নিয়েছি, মারুন কালার একটা ঘাড়ারা পরে নিয়েছিলাম। দেন পরে নেওয়ার পর চুলটা গুটিয়ে নিয়ে ফেসটাকে ভালো করে ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে দেন আমি একটা রিকোডের হাইলোরনিক গ্লো অ্যাসিড টোনার একটা আমি ইউজ করে নিয়েছি। তারপর একটা গ্ল্যাম 21-এর ইলুমিনেটিং ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, যাতে ফেসটাকে একটু ভেতর থেকে গ্লো আনে। এরপর আমি প্যাকের যেই কনসিলার প্যালেটটার, যেহেতু খুব ড্রাই, এর মধ্যে একটু মেকআপ ব্লেন্ডার দিয়ে রিকোডের 1-2 ফোঁটা মেকআপ ব্লেন্ডার দিয়ে অরেঞ্জ কারেক্টারের মধ্যে দিয়েছিলাম। দেন আমি যেখানে যেখানে ডার্ক সার্কেল আছে আর ব্ল্যাক স্পট আছে ওখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। খুব বেশি অ্যাপ্লাই করিনি, হালকা অ্যাপ্লাই করে নিয়েছিলাম চোখের তলায়, তারপরে ফেসের যেখানে যেখানে আছে। তারপরে হালকা আলতো হাতে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর আমি ইএলএফ কনসিলারটা আমি হালকা ইউজ করে নিয়েছিলাম চোখের তলায় আর যেখানে যেখানে আমি অরেঞ্জ কারেক্টার দিয়েছিলাম। দেন আমি ফরএভার 52-র এই ফাউন্ডেশনটা ইউজ করছিলাম। এটা ফুল কভারেজ, আমি অল্প একটু নিয়েছি, বেশি নেইনি, তাহলে আমার টোন অনুযায়ী আমি নিয়েছি, অ্যাপ্লাই করেছি। তারপর আমি এই লাভ আর্থের এই ব্লাশারটা ইউজ করেছি, কারণ ব্লাশার না ফেসে লাগালে ফেসটাই অসম্পূর্ণ হয়ে যায়, তাই এটা খুব দরকার, নেসেসারি। তারপর আমি কনসিলার দিয়েছি চোখের তলায় হাইলাইট করার জন্য। তারপর আমি বানানা পাউডার দিয়ে ফেসটাকে একটু বেকিং করে নিয়েছিলাম যাতে মেকআপটা সেট হয়ে যায়। দেন আমি আই মেকআপটা করে নিয়েছি, সেটা আমার দেখানো হয়নি। তারপর আমি চোখের তলায় ভালো করে কাজল লাগিয়ে নিয়েছিলাম, কাজলটাকে স্মাচ করে নিয়েছিলাম চোখের তলাটা বেশ ভালো করে। ঈদ লুকে একটুখানি কাজলটা স্মাচ করলে বেশি আরও অ্যাট্রাকটিভ লাগে ফেসটা, তবে তো ঈদ ঈদ মনে হবে, তাই না? তারপর আমি এই রিকোডের যেটা খুব ফেমাস হয়েছিল ওটা আমি ফেসে দিয়ে নিয়েছি মেকআপ স্প্রেটা। দেন আমি আমার চিজুকে একটু সুন্দর করে আদর করে নিয়েছি, কারণ ও আমাকে সমানে কোলে উঠবে বলে বায়না করছিল। ওকে আদর করে নেওয়ার পর আমার লিপস্টিকটা বাকি ছিল, কারণ মেকআপের লিপস্টিকটা মেন থিং। এইটা না হলে তো ফেসে কিছুই মনে হয় না যে করেছি, ততক্ষণ সুন্দর লাগে না আর কি। তাই লিপস্টিকটা লাগিয়ে নেওয়ার পর দেন আমি মেকআপ স্প্রেটাও লাগিয়ে নিয়েছিলাম। তারপর আমি মাস্কারাটাও লাগিয়ে নিয়েছি, সেটা দেখানো হয়নি। দেন আমি চুলটাকে একটু কার্ল করে নিয়েছি, আর কার্ল করতে গিয়ে একটা অঘটন ঘটে গেছিলো, চোখের মধ্যে ওই গরম তাপটা লেগে গেছিলো চুলের। তারপর কিছুক্ষণ পর ঠিক করে নিয়ে দেন আমি আবার স্টার্ট করেছি। এই দেখো আমার হেয়ারটা সামনে এরকম কার্ল করেছিলাম, পেছনটা কিছু করিনি, পেছনটা জাস্ট ক্লিপ দিয়ে গুটিয়ে নিয়েছিলাম, আর সামনেটা এরকম একটুখানি গুটিয়ে হেয়ারস্টাইল করে নিয়েছিলাম, কার্ল হেয়ারস্টাইল। দেখো মেবি আমাকে ভালো লাগছে, তোমরাই বলো আমাকে কেমন লাগছে আর তোমরা জানাবে। তারপর সামনে একটু লক্স ছেড়ে দিয়েছিলাম। তারপর দেন আমি এটার সাথে দেখলাম ম্যাচিং করে এই গ্রিন কানেরটাই আমাকে বেশ ভালো লাগছে, ঝুমকোটা, এটা আমার খুব ফেভারিট, আমি অনেকবার পরেছিলাম, তো এর সাথে মানাচ্ছে, পরে নিলাম। দেন দুপাট্টাটা নিয়ে নিয়েছি, এর সাথে মাংটিকাটা না পরলে সে নয়, তাই আমি মাংটিকাটা পরে নিয়েছি। ঈদ লুকে মাংটিকা পরবো না, এটা হয় কখনো বলো? তাই দেখছিলাম যে আমাকে ভালোই লাগছিলো, খারাপ লাগছিলো না। দেন আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার আমি রিলস বানাতে চলে যাব। আর তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের আর কি লুক চাই, আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা, বাই বাই, সবাই ভালো।